सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय नमः। স্বামী শারদেশ্বরজি লিখছেন, যার স্নেহ সুধায় প্রাণ পরিতৃপ্ত হয় তিনিই মা। এই সেন্টেন্সটা না ধ্যান করার মতো। এই যে আপনারা মাকে দেখেন, মা আমাদের সব থেকে উই আর মোস্ট কমফোর্টেবল উইথ মাদার। এই মা একদম জীবন্ত, জানেন তো। সেখানে গিয়ে আমাদের নতজানু হতে হবে আর তার কাছে আত্মনিবেদন করতে হবে। আপনারা মোটামুটি মায়ের জীবনী জানেন। আমি মায়ের জীবনের কিছু ঘটনা দুর্গাপুরী দেবীর লেখা সারদা রামকৃষ্ণ বই থেকে পাঠ করব, আপনাদের শুনতে অনুরোধ করব। কিন্তু এই মা, আমাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হয়, পলিটেকনিক কলেজ। নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা কোথায় প্রার্থনা করি? মায়ের কাছে। একটা সত্য যদি ধরে নিই, যে জগৎ চালাচ্ছেন আদ্যাশক্তি মহামায়া। স্বামী বিবেকানন্দের জীবনে একবার থেকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনি যে ভিক্ষা করে বেড়াচ্ছেন, আপনি কালকে কোথাও খেতে পাবেন, ঠিক আছে? তখন স্বামীজি বলেছিলেন যে একজন মানুষের কবে কোথায় জন্ম হবে, তিনি সারা জীবন কি করবেন এবং কবে কোথায় মারা যাবেন, তার জন্মের আগে থেকে ঠিক হয়ে থাকে। তো ঠাকুর, মা, স্বামীজি তিনজনেই বলছেন, মা বলছেন যে তাঁর ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। তাহলে আমরা সবাই আদ্যাশক্তি মহামায়ার হাতের যন্ত্র, এবং তিনি আমাদের দেহ মনকে যন্ত্র করে তাঁর ইচ্ছা পূরণ করছেন। আমাদের ইচ্ছা তখনই পূর্ণ হবে যখন তাঁর ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছা একই হবে। কিন্তু আমরা যারা ভক্ত, তারা মায়ের কাছে আত্মসমর্পণ করব এবং মা আমাদের নিশ্চিত রক্ষা করবেন। ওই গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, নমে ভক্তা প্রণশ্যতি। আর স্বামী বিবেকানন্দ রাজা মহারাজকে চিঠিতে লিখছেন, তার ভক্তের কি নাশ আছে রে বোকারাম। কি সুন্দর হৃদয় থেকে লেখা, যে তার ভক্তের কি নাশ আছে রে ভগবান বোকারাম। কাজে আমরা সবাই ঠাকুর, মা, স্বামীজির আশ্রিত। তা আমার কলেজে টিচার নেই দীর্ঘদিন ধরে, 23 বছর 22 বছর, নানা সমস্যা। আমাকে আমার একজন সহকর্মী বললেন, তুমি রেগুলার গভর্নমেন্টের কাছে যাও, চিঠি লেখো, ইমেল করো, পারসিউ করো। আমি বললাম, আচ্ছা, সবাইকে যদি আদ্যাশক্তি মহামায়া কন্ট্রোল করেন, তাহলে মন্দিরে বসে মায়ের কাছে প্রার্থনা করবো। She'll control everything and solve all the problems in the temple. এবং আমি তাই করেছিলাম, এবং মা কথা শুনেছিলেন, এবং আমাদের রিক্রুটমেন্ট হয়েছে 23 বছর পরে। এই বছর পশ্চিমবঙ্গে একমাত্র রিক্রুটমেন্ট হয়েছে আমাদের কলেজে 16 জন শিক্ষকের, একমাত্র, অনলি রিক্রুটমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইন রিসেন্ট ইয়ার্স। তো কোথায় প্রার্থনা করতে যাই? আমার প্রিয় জায়গা হচ্ছে জগদম্বা আশ্রম। আর আমি বেলঘরিয়ায় থাকি। বাড়ির কাছে জায়গা হচ্ছে মায়ের বাড়িতে, মা জাগ্রতা। সেখানে গিয়ে মাকে প্রার্থনা করলেই প্রবলেম সলভ হয়। আমার আরেকটা কাজ হচ্ছে যে আমাদের হস্টেল আছে, সেখানে অনেক ছেলে থাকে, গ্রামের সাধারণ পরিবারের ছেলে। তাদের আমাদের থাকা খাওয়ার জন্য পয়সা জোগাড় করতে হয়। তো আমাকে দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ গিয়ে মানুষের কাছ থেকে ডোনেশন কালেক্ট করতে হয়। তাই প্রায় 18 বছর ধরে বম্বে যাচ্ছি। একজন ভদ্রলোক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, 7খানা ফ্যাক্টরি, তিনি জুহু বিচের কাছে থাকেন। বিলে পাওয়ালেতে 16 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন। 1 ফ্ল্যাট ইজ 16 crore। তার বাড়িতে আমি প্রত্যেক বছর যাই।
এবং সেখানে পুজো করি, খাই, তিনি ডোনেশন দেন। ভেরি গুড রিলেশন, হৃদয়ের রিলেশন। আমায় বলে দিয়েছেন তোমার যখন টাকা দরকার হবে, শেষ হয়ে যাবে, তুমি জলে পড়ে যাবে, তখন বলো, আমরা দিয়ে দেবো। তো তার স্ত্রীর ক্যান্সার হয়েছে দীর্ঘদিন ধরে, একটা অপারেশন হয়েছে, আরেকটা অপারেশন লাস্ট ঠাকুরের যে তিথি পুজো ছিল 12 মার্চ, সেদিন হবে। তা আমাকে গত বছর 12 মার্চ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ বলেছিলেন এখানে এসে ছেলেদের বলবে। আমি 11ই মার্চ পুরুলিয়া রামকৃষ্ণ মিশন যাচ্ছি দাদার সঙ্গে গাড়িতে, কামারপুকুর জয়রামবাটি হয়ে যাব, কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে। ওই ভদ্রমহিলা যাকে আমি মায়ের মতোই ভালোবাসি, শ্রদ্ধা করি, তার যাতে অপারেশন সাকসেসফুল হয় প্রার্থনা করব। তা আমরা কামারপুকুর গেলাম, গিয়ে প্রণাম করলাম, চা খেলাম, জয়রামবাটি গেলাম, মায়ের কাছে প্রণাম করলাম। যখন কোয়ালপাড়া পৌঁছালাম তখন প্রায় 11:15 বেজে গেছে, জগদম্বা আশ্রম বন্ধ হয়ে গেছে। মেন মন্দির যেখানে মায়ের ছবি মা পুজো করেছিলেন, সেই মন্দিরটা তখনও বন্ধ হয়নি, পূজারী মহারাজ কাজ করছেন, মন্দিরের গেটটা লক হয়ে গেছে, দরজাটা বন্ধ হয়নি। আমার বললেন তুমি লকটা খুলে ভেতরে এসো। আমি লকটা খুলে ভেতরে গেলাম, গিয়ে প্রণাম করলাম মাকে, প্রার্থনা করলাম। মহারাজ আমাটা প্রসাদে ধুতি চাদর দিলেন। তারপরে এলাম, এসে মহারাজদের একটু পায়েস আর মিষ্টি ফল খাওয়ালেন। আমার একটা অন্য জায়গায় নেমন্তন্ন ছিল দুপুরের প্রসাদ পাওয়ার জন্য। এইসব করার পর জগদম্বা আশ্রমে যাবো, সেখানে গিয়ে মাকে বাইরে থেকে একটু প্রণাম করব, প্রার্থনা করব, ফেরার সময় হয়তো আমার মায়ের কাছে প্রার্থনা করব, এরকম ভাবছি। জগদম্বা আশ্রমের মহারাজের একটু হাঁটতে অসুবিধা হয়, তিনি বললেন যে তোমরা যখন যাবে আমাকে গাড়িতে করে নিয়ে চলো তোমার সঙ্গে। তো গাড়িতে করে গেলাম, যে ওনাকে নামালাম। উনি স্মার্টলি পকেট থেকে চাবিটা বের করলেন, বের করে দরজাটা খুলে বললেন, মা তুমি আজকে জয়রামবাটিতে ভালো করে বিশ্রাম নাও, তোমার ছেলে এসেছে, প্রণাম করবে বলে দরজাটা খুলে দিলেন। আমি প্রণাম করলাম এবং সেই ভদ্রলোককে লিখলাম যে মা দরজা খুলে দিয়েছেন, অপারেশন উইল বি সাকসেসফুল। এরকম মা কিন্তু আমাদের কথা শোনেন, মা জীবন্ত, তার কাছে একটা সম্পূর্ণ স্যারেন্ডার করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর অনুভব করা। 10th জানুয়ারি বেলুর মঠ গেছি, সারদাদির একটা মিটিং ছিল, বেলুর মঠে মহারাজ ঠাকুরকে প্রণাম করলাম। একজন ভদ্রলোক ভদ্রমহিলা ব্যাঙ্গালোর থেকে এসেছিল, আমার সঙ্গে দেখা করবেন, তাদের জন্য অপেক্ষা করছি। একটি মাঝ বয়সী ভদ্রলোক এসে হঠাৎ আমায় জিজ্ঞেস করলো, বোধহয় ভাবতে শুরু করেছে, অ্যারাউন্ড 50 ইয়ার্স ওল্ড, যে আচ্ছা আপনারা সন্ন্যাসী, গেরুয়া পরে আছেন, এতদিন বাড়ি ছেড়ে আছেন, আপনারা কি পেয়েছেন বলুন তো? ভেরি সিরিয়াস কোয়েশ্চেন, ডাইরেক্ট কোয়েশ্চেন, যে আপনারা কি করে আছেন এই সংসার ছেড়ে, বাবা মাকে ছেড়ে এতদিন ধরে? আমাকে ছোট্ট উত্তর দিলাম যে আমাদের ভেতরে না একটা অমৃতের সাগর আছে, তার আস্বাদন যারা করেছে তাদের এক জগতের কোনো আকর্ষণ আকৃষ্ট করতে পারবে না। আর তার আস্বাদন যারা পেল না, তাদের যতগুলোই বাড়ি থাক, গাড়ি থাক, যতই প্রতিপত্তি থাক, তারা জীবনে কিছু পেল না, তাদের জীবনটা টাইম পাস হয়ে গেল, তাদের জীবনটা ভোগ হলো না। ভোগ দুভাবে ভোগ হয়, এক হচ্ছে অন্তরের অন্তঃস্থলে জীবন্ত দেবতার সান্নিধ্যে ধর্ম অনুভূতি, ধর্ম বই পড়া নয়, মন্দিরে যাওয়া নয়, তিলক কাটা নয়, ভগবানকে বুঝেছ, শ্রীরামকৃষ্ণের জীবন এটা পাথর, এটা পাথর নাকি এতে নিঃশ্বাস পড়ে, জীবন্ত কিনা দেখব, এই ধর্ম। কাজেই যারা এরকম করতে চায়, প্রত্যেকটা মানুষের জন্ম হয়েছে সংসারের দাসত্ব করার জন্য নয়, অন্তরের অন্তঃস্থলে জীবন্ত দেবতার সান্নিধ্যে আকণ্ঠ অমৃত পান করে অমর হয়ে যাওয়ার জন্য। এই মায়ের জীবন। সকালবেলা 3টের সময় উঠছেন, ঠাকুর কিন্তু অভ্যাস করে দিচ্ছেন, একদিনও 3টের সময় না উঠলে জল ঢেলে দিচ্ছেন। স্ট্রিক্ট ডিসিপ্লিন, একটা কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চরিত্র গঠন হয়, আনকম্প্রোমাইজিং ডিসিপ্লিন। দেখবেন সাধুদের সকালবেলা মঙ্গলারতি যাচ্ছেন, ধ্যান জপ করছেন, চ্যান্টিং করছেন, শরীরচর্চা করছেন, কিছু ভালো ভালো বই পড়ছেন, মনকে কিছু ভালো খাবার দেওয়ার জন্য সারাদিন সেবা করছেন। দুভাবে আনন্দ পাওয়া যায়, এক গভীর ধ্যান আর এক নিঃস্বার্থ সেবা। চোখ বন্ধ করে
জীবন্ত দেবতার পুজো করে আমরা হৃদয়ে আনন্দের ঘট বসাবো। আমাদের ভেতরে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত অমৃত আনন্দ, সেটাকে আনফোল্ড করতে হবে। যারা করতে শিখেছে তাদের ধর্মজীবন শুরু হয়েছে, আর যারা বাইরে আনন্দ খুঁজছে তাদের মনুষ্য জন্ম হলেও এখনো মনুষ্য জীবন শুরু হয়নি। তারা কিছু পাবে না জীবনে। আমাদের ভেতরের দিকে তাকাতে হবে। আর 2 নম্বর, এই দেহবলি মন্দির, তার মধ্যে প্রতিষ্ঠিত জীবন্ত দেবতা। এই জীবন্ত দেবতার চোখে জল মোছানো সাধনায় নিজেকে নিঃশেষ করতে হবে। চোখ বন্ধ করে জীবন্ত দেবতার পুজো করব, চোখ খুলে জীবন্ত দেবতার পুজো করব। আমাদের সমস্ত জীবনটা হবে জীবন্ত দেবতার নীরব আরাধনা এবং শ্রী মায়ের চরণে নীরব আত্মসমর্পণ। এই একটা জীবন। পারফেকশনের লক্ষণ হলো সম্পূর্ণ অহংশূন্যতা। আমাদের আমি নাশ করতে হবে। আমিটাই যন্ত্রণা। এই যে আমার আমি, আমার ইগো, আমার এক্সিস্টেন্স, কে আমাকে সংসারী করেছে? আমার আসক্তি, আমার বাসনা, আমার স্বার্থপরতা, আমার অহংকার। না থাকলে আমি সংসারী নই। মায়ের দেখুন হৃদয় সম্পূর্ণ শ্রীরামকৃষ্ণে পূর্ণ হয়ে আছে, অথচ কত ভালোবাসা। সেই বলছেন, তুমি তো শুধু আমার একার নও ঠাকুর, তুমি সবার। দের ইজ নো পজেশন। স্বামী বিবেকানন্দ ভক্তিযোগে বলছেন যে ভালোবাসা হলো, যাকে ভালোবাসি তাকে স্বাধীনতা দেব, তাকে একদম আনন্দে রাখার জন্য আমি নিজেকে উৎসর্গ করব। আমি প্রতিদানে কিছু চাইব না। এই মায়ের ভালোবাসা, এই মায়ের শ্রীরামকৃষ্ণ সাধনা, এবং মা আমাদের একটা সাধনা। আমরা মায়ের জীবনটা অনুধ্যান করে সাধনা করব। আমার সন্ন্যাস হলো 2011 সালে। আমি আমার বন্ধুদের লিখলাম, পুরনো মানুষটা মরে গেছে, একজন নতুন সন্ন্যাসীর জন্ম হয়েছে। আমার বন্ধু অস্ট্রেলিয়ায় থাকে, ডাক্তার, বললো তুমি বড় বড় কথা বলো না, তুমি তার বাবা মাকে দেখো নি। আমি বললাম আচ্ছা, তুমি পুজোতে কজন মাকে শাড়ি দিয়েছো? 1 জন মাকে। আমি পুজোতে 400 জন মাকে শাড়ি দিয়েছি। তোমার এতটুকু সংসার, এতটুকু আনন্দ, আমার কত বড় সংসার, কত বেশি আনন্দ। এই হচ্ছে জীবন। এটা দেখানোর জন্যই মা, ঠাকুর, স্বামীজি এসেছিলেন। তারা জগতের কল্যাণে নিজেকে নিঃশেষ করেছেন। স্বামী বিবেকানন্দের জীবন দেখবেন একদম ক্ষয়ে গেছেন ভারত ভ্রমণ করতে করতে, এবং প্রথমবার আমেরিকা ইউরোপে লেকচার দিয়ে দিয়ে খেতে না পেয়ে এত পরিশ্রম যে তারপর শরীর ভেঙে গেছে। এই রামকৃষ্ণ সংঘের প্রথম আত্মবলিদান হলো স্বামী বিবেকানন্দ। একই রকম মা ধ্যান করেছেন, একই আদর্শ, একটুও কম নয়। ধ্যান করব, অমৃত পান করব। যত অমৃত পান করব তত আমরা জগতের বিষ পান করতে পারব। যত ধ্যান করব, যত অমৃত পান করব, সেই অমৃত পান করলে আমাদের বিষ পান করার শক্তি হবে। এই বিষ পান করতে করতে আমরা নীলকণ্ঠ সিংহ হয়ে যাব। এই হচ্ছে আমাদের জীবনের জার্নি। তার জন্য কাউকে কিছু দেখানোর নেই। ঠাকুর মা স্বামীজির সামনে শরণাগত হয়ে, নত জানু হয়ে, নিজেদের সম্পূর্ণ তাদের চরণে উৎসর্গ করা। এই কিছুদিন আগে 13ই জানুয়ারি আমাকে কামারপুকুরের মহারাজ বলেছে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, এখানে একটু ছেলেদের এসে প্রাইজ ডিস্ট্রিবিউশন করবে। তো 12ই জানুয়ারি আমাকে বেলুড় মঠ থেকে পাঠানো হয়েছিল এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে গভর্নমেন্টের যে প্রোগ্রামটা হয় সেখানে বলতে, যুব দিবস পালন। তো এটা করে আমি বিকেলবেলা কামারপুকুর পৌঁছালাম অ্যারাউন্ড 4:30 তারপর আমরা প্রেয়ার করলাম। শীতকালে ছোটবেলা চাটা খেলাম। তারপরে তুরীয়ানন্দজির জন্মতিথি ছিল, সেখানে মন্দিরে পাঠ আলোচনা হচ্ছে। জয়রামবাটি যাচ্ছি যে মাকে একটু প্রণাম করব, কোয়ালপাড়ায় মাকে একটু প্রণাম করব। তো ভাবছি এত দূর থেকে যাচ্ছি, জয়রামবাটিতে তো এখন ভক্তরা নাট মন্দিরে বসে পাঠ শুনছে, আমি তো মাকে প্রণাম করতে পারবো না যদি গর্ভ মন্দির খোলা না থাকে। তো এইসব ভাবতে ভাবতে যাচ্ছি যে এত দূর থেকে যাচ্ছি, মাকে একটু প্রণাম করতে দেবেন না। দেখলাম গর্ভ মন্দির বন্ধ, পাঠ আলোচনা হচ্ছে। তুরীয়ানন্দজির একজন মহারাজ খুব সুন্দর আলোচনা করছেন, ভক্তেরা শুনছে। আমি যথারীতি বাইরে থেকে প্রণাম করে চলে আসছি, 2বার প্রণাম করে।
যেই বেরিয়ে আসছি তখন পূজারী মহারাজ ঢুকছেন, চাবি আমার কাছে থাকে, উনি দরজাটা খুলে দিলেন, আমি গর্ভমন্দিরে প্রণাম করলাম। এই মা সবসময় কথা শোনেন, কিন্তু একটা রিলেশন এস্টাবলিশ করতে হবে। এই রিলেশন এস্টাবলিশ করতে গেলে তার সামনে দীর্ঘক্ষণ বসে থাকতে হবে। কখন বসে থাকবো? ভোরবেলা 3:30 থেকে 4টে। মা একদম তখন ব্যস্ত নন। তারপরে যখন বেলা হয়ে যাবে, মায়ের কাছে এসে সবাই এই চাই ওই চাই করবে, মা ব্যস্ত হয়ে যাবেন। ভোরবেলা আমরা যদি খুব বিপদে পড়ি, তখনও ভোরবেলা গিয়ে মায়ের কাছে নতজানু হয়ে, সাষ্টাঙ্গ হয়ে মায়ের কাছে স্যারেন্ডার করব, সম্পূর্ণ স্যারেন্ডার করব। দেখবেন মা আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। এগুলি বারবার করে দেখতে হবে, বহুবার করেছি। এবং মা একদম হাত ধরে থাকবেন, একদম মায়েরা যেরকম ছেলেদের মানুষ করে সেরকম মা সব সময় আমাদের দেখবেন। এই আমাদের জীবন্ত মা, আমরা কৃপাধন্য যে মায়ের আশ্রয়ে আসতে পেরেছি। এবার আমি একটু পাঠ করছি, আমি অনুরোধ করব আপনাদের একটু মন দিয়ে শুনতে। মা বলিতেন, সংযমে মানুষ দেবতা হয়। ঠাকুর বলতেন, 12 বছর যে সংযম পালন করে তার ভেতরে পদ্মফুল ফোটে, গায়ে পদ্ম গন্ধ বেরোয়। যে চিরকাল সংযম অভ্যাস করে তার সমস্ত আনন্দ ব্রহ্ম রন্ধ্রে গিয়ে দাঁড়ায়। নিম্ন দিকে কোনো আনন্দ থাকে না, এই সকল ঊর্ধ্বরে তার কেবল ঊর্ধ্বমুখী আনন্দ। যার মনে ত্যাগ ধর্ম আছে সে সংসারে অনেক জিনিস ছেড়ে দিয়ে মনে শান্তি পায়। সবচেয়ে মনটা সরল হওয়া দরকার। যার মন সংশয়ী তার বড় কষ্ট। যার যেমন মন তার তেমন ধন। মনের কালি না খুঁজলে ঈশ্বর লাভ কিছুতেই হয় না। কে কি করেছে, তার কি দোষ, অত পরের খোঁজে তোমার কি প্রয়োজন? সকলের দোষ দেখতে দেখতে শেষে নিজের দোষ বেড়ে যায়। তার আগে নিজের মন খুঁজে দেখো, তোমার সকল ময়লা ধোয়া হয়েছে কিনা। আমাদের আশ্রমে একজন সাধু থাকতেন, বৃদ্ধ সাধু, স্বামী অভ্যাসানন্দ। সকাল 3টের সময় উঠতেন, উঠে সারাদিন মায়ের নাম করতেন, নিরন্তর মায়ের নাম করতেন, মাঝে কথামৃত করতেন, কিছু স্তব পাঠ করতেন, রাত 9টা 9:30 অবধি মায়ের নাম করতেন। এবং আমাকে বলেছিলেন যে আমার খুব অশুভ সংস্কার ছিল, কিন্তু আমি মায়ের কৃপা পেয়েছি। তিনি প্রায় 18 বছর ধরে একটি কুঠিয়াতে এরকম জীবনযাপন করেছিলেন এবং তার অতীতেও তার জীবন খুব সুন্দর ছিল। তো তিনি একজন ব্রহ্মচারী, দীর্ঘদিন ধরে তার সেবা করে। তো দীর্ঘদিন মানে বেশ কিছুদিন ধরে। তারপরে আমাদের বেলুড় মঠের সেই ব্রহ্মচারীর সেবা খুব পছন্দ হয়। তো বেলুড় মঠ বলে, তোমাকে এখন স্বামী স্মরণানন্দজির সেবা করতে হবে, মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট। তো সেই ব্রহ্মচারী এখন চলে যাচ্ছে। মহারাজ, আমাদের শিবের মহারাজ অভ্যাসানন্দজি কোনো উপদেশ দিতেন না কাউকে। আমি প্রায় 9 বছর ওনার সঙ্গে ছিলাম, বোধহয় ম্যাক্সিমাম 50টা সেন্টেন্স বলেছেন। রোজ সকাল সন্ধ্যায় 15 মিনিট করে মহারাজের সঙ্গে পাঠাতাম। তো সেই ব্রহ্মচারী যখন চলে যায় তাকে 2টি উপদেশ দিয়েছিলেন। এক হচ্ছে জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। আর বলেছিলেন জগৎকে আপনার করে নাও। এই জগৎকে আপনার করে নিতে হবে। আমরা এই দিগকে ভালোবাসতে না পারি, সেটা আমাদের দুর্বলতা। আমি একবার JSW এর একটা কর্পোরেট টিমকে বলছিলাম সারবনীতে, আমি বলেছিলাম, if you have devil within you, you'll see devil in others. If you have God within you, you'll see God in others. আমাদের মধ্যে শয়তান থাকে, আমরা মানুষের দোষ দেখব। আর আমরা যদি ধ্যান করে আমাদের মনটাকে উপরে তুলতে পারি, তাহলে আমরা সবাইকে ভালো না বেসে পারবো না। কারণ তখন আমরা দেখব সকলেতে আমি, আমাতে সকল, সেই একই কথা। তো এইটি কিন্তু আমাদের নিজেদের উন্নত করতে হবে। জগৎ কি করছে, মানুষ কেমন, কিছু যায় আসে না। আমি কেমন সেটাই বারবার মা বলছে। চোখ বন্ধ করে নিজেকে দেখো আর নিজেকে উন্নত করো। একটি সম্পূর্ণ নিষ্কলঙ্ক জীবন জগতে আমাদের শ্রেষ্ঠ অবদান, এইটি আমাদের করতে হবে। তার জন্য সাধনা করতে হবে, তপস্যা করতে হবে। ত্যাগ, তপস্যা, পবিত্রতা, প্রেম ছাড়া এই জগতে ভোগের আর কিচ্ছু নেই।
এই জাগতিক ভোগ আমাদের কিছু আনন্দ দেবে না, অশান্তি ছাড়া কিছু দেবে না। তো মাথা ঠাকুরানী একদিন কুমুদ বন্ধু সেনকে বলেন, মনের ধর্মই ওই রকম। চোখ, মুখ, নাক, কানের মতো মনটা একটা ইন্দ্রিয় বই তো নয়, ওদের স্বভাবই চঞ্চল। নিয়ম মতো অভ্যাস করো, সব ঠিক হয়ে যাবে। এরপর মাটা খুব সুন্দর কথা বলেছেন, ইন্দ্রিয়ের চেয়ে ঈশ্বরের নামের শক্তি ঢের বেশি। ইন্দ্রিয়ের চেয়ে ঈশ্বরের নামের শক্তি ঢের বেশি। রীতিমতো নিয়ম করে জপ ধ্যান করলে ইন্দ্রিয় সব স্থির হয়ে যায়, নামে সব শুদ্ধ হয়। দেহ যে জড় তাও শুদ্ধ হয়ে চৈতন্যময় হয়ে ওঠে। সব সময় ভাববে যে ঠাকুর তোমাকে দেখছেন, তিনি তার পদপদ্রে আশ্রয় দিয়েছেন। ভাবনা কি ধুলো কাঁধা দোষ টোষ সব ধুয়ে মুছে দেবেন, সরল অন্তরে তাকে ডাকবে। এই মায়ের উপদেশ। মা ভীষণ কথা শোনেন। সব সময় কাজের মধ্যে মধ্যে আমরা মাকে বলবো যে তুমি প্রসন্ন হলে তো, আমার জীবনটা তোমার পুজো। আমরা রান্না করব ভালোবেসে, আমরা ঘর পরিষ্কার করব ভালোবেসে, আমরা জামা কাপড় কাচবো ভালোবেসে, আমাদের সমস্ত জীবনটা হবে পুজো। প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো। এই আদর্শ তখনই ভালোবাসতে পারবো যদি আমরা সকালবেলা ধ্যান করে আমাদের হৃদয়টা অমৃতে পূর্ণ করতে পারি। যদি পূর্ণ করতে পারি তখন আমাদের একটা শক্তি হবে টু উইথস্ট্যান্ড অল দ্য আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স থ্রু আউট দ্য ডে। যে যতই আমাদের গালাগাল দিক তাকে আমরা ভালোবাসতে পারবো। আমরা সমস্ত যন্ত্রণা হাসি মুখে সহ্য করতে পারবো যদি আমরা সকালবেলা ধ্যান করে আমাদের হৃদয়ে আনন্দের ঘট বসাতে পারি। কিছু না করলে কিন্তু আমরা একই রকম থেকে যাব। আমাদের কিছু করতে হবে, সেটাকেই বলে তপস্যা। তপস্যা করলে সাধারণ মানুষ অসাধারণ হয়। যারা অসাধারণ হয়েছে সবারই একটা তপস্যার জীবন। আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে দেখবেন, 96 বছর বয়স, সেদিন শিবরাত্রির দিন 4টে প্রহরেই জল দিতে এসছেন। All the 4 prohors, আমি 3rd প্রহরে লিখলাম, that young man of age 96 has come again. He doesn't want to miss any divine moment. এই তো ভালোবাসা। রোজ রাত 10টা থেকে 12টা অবধি পড়াশোনা করেন, তারপর রাত্রেবেলা 1 ঘন্টা জপ করেন, রাত্রেবেলা 3 ঘন্টা ঘুমন। কোনোদিনও মঙ্গলারতি মিস করতে দেখিনি। তারপরে আবার সারাদিন ওই সকালে এক্সারসাইজ করেন, অনেক সময় সন্ধ্যাবেলা এক্সারসাইজ করেন, পুশ আপ করেন, সূর্য নমস্কার করেন, আর সারাদিন কি উজ্জ্বল মুখ। এটা তো আমাদের সবারই সাধনা। আমাদের এরকম করতে ইচ্ছে করে না, তার জন্য সাধনা করতে হবে। আর নাহলে করবো কি? হাউ টু স্পেন্ড দ্য লাইফ। ভগবান লাভ হোক না হোক, তপস্যার মধ্যে একটা আনন্দ আছে। সব কিছু ছেড়ে ভগবানকে ডাকা, সব কিছু ভুলে ভগবানকে ডাকা, এর মধ্যেই আনন্দ আছে। এবং আমি ছাত্রদের বলি যে শুধু ভগবানকে ভালোবাসবে, আর প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানকে ভালোবাসবে। কারণ এই জগতের ভালোবাসা পুরো দেওয়া নেওয়ার ভালোবাসা। যত তুমি ভগবানকে ভালোবাসবে, হৃদয় যত ভগবানের আনন্দে পূর্ণ করতে পারবে, তত তোমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ, সমস্ত কিছু, ফ্যামিলি লাইফ, সমস্ত কিছু এত সুন্দর হবে। পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, অল দ্য এক্সেলেন্স উইল কাম। শুধু নিজের ভেতরের ভগবানকে, দৈবী গুণগুলোকে বিকশিত করতে হবে। সৎকর্ম, সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ বাক্য বলে। এই হচ্ছে আমাদের জীবন। সততা, পবিত্রতা, নিঃস্বার্থপরতা, আর প্রতিটা মানুষকে ভালোবাসা। যদি ভালোবাসতে না পারি তাহলে আমাকে কিন্তু আবার ধ্যান করে আমার ভেতরের আনন্দের ঘটটা বসাতে হবে। কারণ এই মানুষের মধ্যে ভগবান না দেখে তার মধ্যে শয়তানকে দেখছি, সেটা আমার সমস্যা। সে যেরকমই হোক, সেটা আমার সমস্যা। আমি একটা ঘটনা করছি। হুগলি নিবাসী জনৈক মুখোপাধ্যায় ও তাহার পত্নী মায়ের কাছে এসেছেন। তাহারা পূর্ব হইতেই মাতার নিকট যাতায়াত করিতেন। সন্তানাদি না হওয়ায় তাহাদের মনে অত্যন্ত কষ্ট। কত দেবদেবীর মানত করিয়া, পূজা নিবেদন করিয়াও কিছু ফল হইল না। অবশেষে পতি একবার সংকল্প করিলেন যে সস্ত্রীক মাতার নিকট যাইয়া প্রার্থনা জানাইবেন। তাহারা উভয়েই জয়রামবাটিতে আসিয়া উপস্থিত হইলেন। মাতা তাহাদের আগমনের কারণ শ্রবণ করিয়া
বধূকে বলিলেন, বেশ তো, সিংহবাহিনীর কাছে যাও না, তিনি জাগ্রতা দেবে, তোমাদের মনের প্রার্থনা তাকে জানিয়ে এসো। ভগবানের কাছে মানুষ শুদ্ধা ভক্তি প্রার্থনা করুক, ইহাই ছিল মায়ের অন্তরের নির্দেশ। তথাপি অনেক বিষয়াসক্ত সংসারীকে মা উপদেশ দিতেন, সকাম হোক, নিষ্কাম হোক, যে সকাম হোক, নিষ্কাম হোক, যে উপলক্ষেই হোক, ভগবানকে স্মরণ মনন করা। একেবারে না ডাকার চেয়ে তাকে কোনো কামনা নিয়ে ডাকাও ভালো। বধূটির তখন মন্ত্র দীক্ষা হয় নাই বটে, কিন্তু দেবতার নিকট সকাম প্রার্থনা সম্বন্ধে মায়ের মতামত তিনি জানিতেন। সুতরাং কামনা লইয়া সিংহবাহিনীর নিকট যাইতে তাহার মন ইতস্তত করিতে লাগিল। কিন্তু কি করিবেন? একে সন্তান না হওয়ায় পতির মনের ক্ষোভ, আত্মীয় পরিজনের অসন্তোষ, এদিকে মাতা ঠাকুরানীর নির্দেশ। অবশেষে তিনি গেলেন সিংহবাহিনীর মন্দিরে, কিন্তু সন্তান কামনা জানাইলেন না। বলিলেন, মা সিংহবাহিনী, তুমি আমায় কৃপা করো, দয়া করো। মন্দির হইতে মায়ের নিকট ফিরিয়া আসিলেন। মা সকল বিষয়ে অবগত হইয়া সন্তুষ্ট চিত্তে বধূটিকে আশীর্বাদ করিলেন। এক ধনী পরিবারের তরুণী বধূর কথা। সুশীলা এবং পরমা সুন্দরী এই বধূ, শ্বশুর বাড়ির সকলেই তাহার প্রতি স্নেহশীল, কিন্তু পতির ছিল সন্দেহবাতিক। পত্নীকে তিনি মধ্যে মধ্যে বড়ই কটু কথা বলিতেন। এই জন্য পতি পত্নীতে সদ্ভাব ছিল না, সংসারেও শান্তি ছিল না। অবশেষে লাঞ্ছনার মাত্রা ধৈর্যের সীমা অতিক্রম করিলে বধূটি অসহিষ্ণু হইয়া পিত্রালয়ে চলিয়া গেলেন। পিতৃকুল বিপুল সম্পদের অধিকারী, কোনই অভাব নাই। তাহারা স্থির করিলেন কন্যাকে আর লাঞ্ছনা সহিতে পতিগৃহে পাঠাইবেন না। কন্যাও অনেক মনস্তাপ পাইয়া স্থির করিয়াছেন পতির নিকট আর ফিরিয়া যাইবেন না। এইভাবে উভয় পরিবারের মধ্যে ঘনাইয়া ওঠে মনোমালিন্য ও বিদ্বেষ। কন্যার প্রতি ও শাশুড়ির মানসিক অবস্থাও তখন এতই উত্তেজিত যে তাহারা স্থির করিয়াছেন বধূ যত ধনী পরিবারের কন্যাই হোক না কেন, তাহাকে আর গ্রহণ করিবেন না। কন্যার শাশুড়ি এবং পিতামহী উভয়ই মাতা ঠাকুরানীর পরিচিত। কন্যা নিজেও ছিলেন মায়ের দীক্ষিতা। মা তাহাকে অতিশয় স্নেহ করিতেন। তাহার দুঃখে মায়ের প্রাণ বিচলিত হইল। তিনি কন্যাকে ডাকিয়া পাঠাইলেন। কন্যা মাকে দর্শন করিতে আসিলে মা তাহাকে আদর করিয়া বলিলেন, রাজার মেয়ে হয়েও গৌরী মহাদেবের সংসার করেন, সিদ্ধি ঘটেন, স্বামীর ঘরে থাকতে তিনি আপত্তি করেন না। বাপ রাজা হলেও অতি সতী সর্বস্ব। মাগো, তুমি স্বামীর কাছে ফিরে যাও, সব দুঃখ সয়ে পড়ে থাকো সেখানে। সুসন্তান আসুক, মহতের বংশ রক্ষে হোক, সাধু সেবা হবে। আমি প্রাণ খুলে আশীর্বাদ করছি মা, তোমার শেষ ভালো হবে। গুরুর নির্দেশে কন্যা পূর্বের সংকল্প ত্যাগ করিলেন। পিতৃগৃহ ত্যাগ করিয়া পুনরায় গিয়া পতি সেবায় আত্মনিয়োগ করাই তিনি স্থির করিলেন। সকলে দেখিয়া বিস্মিত হইল। মান অভিমান বিসর্জন দিয়া ধনীর কন্যা স্বেচ্ছায় পতিগৃহে ফিরিয়া আসিয়াছেন। পতিও তাহাকে এইবার সাদরে গ্রহণ করিলেন। মায়ের সুপরামর্শে দুই পরিবারে শান্তি ও সম্প্রীতি পুনঃ প্রতিষ্ঠিত হইল। এই হচ্ছে রহস্য। মায়ের চোখের দিকে তাকিয়ে আত্মসমর্পণ করে তার দিকে তাকিয়ে থাকতে হবে, আর তার কাছে কিছু চাওয়া চলবে না। তাকে শুধু বলতে হবে, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, সারেন্ডার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। তার কাছে শরণাগত হব এবং তিনি যা সুখ দেন, দুঃখ দেন, সবকিছু নীরবে মেনে নেব। কারণ তিনি আমাদের যত যন্ত্রণা দেবেন তত তিনি আমাদের কাছে টেনে নেবেন, এবং ভক্তকে তিনি ততটাই যন্ত্রণা দেবেন যতটা ভক্ত সহ্য করতে পারে। তারপর দেখবেন ঠিক তিনি কৃপা করে এরপরে নিচ্ছেন। গৌরীমা তপস্বিনী,
শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে তখন আর্থিক সচ্ছলতা ছিল না, প্রয়োজন কোন প্রকারে মিটিয়া যাইত। অনেকদিন এমন গিয়াছে যে গৌরীমার ভিক্ষালব্ধ দ্রব্য আনিতে লইয়া ফিরিতে অপরাহ্ন হইয়াছে। গৌরীমা সারাদিন ভিক্ষেতে গেছেন, ভিক্ষালব্ধ দ্রব্য লইয়া ফিরিতে অপরাহ্ন হইয়াছে। তাহার পর রন্ধন এবং ভোগ নিবেদিত হইয়া কন্যাগণের প্রসাদ পাইতে অত্যন্ত বিলম্ব ঘটিয়াছে। সারাদিন উপবাস, সন্ধ্যাবেলায় প্রসাদ পাওয়া। এমন সময় মা একদিন গৌরীমাকে বলেন, তুমি ঠাকুরের কাছে টাকার কথা বলো না কেন? তুমি চাইলেই তিনি সব অভাব দূর করে দেবেন। ঠাকুর কি দেখছেন না? নরেন্দ্রনাথ দত্ত, তার বাবা মারা গেল, সে ঠাকুরের এত প্রিয়, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য, সাদা কাছা পরে খালি পায়ে, বাড়িতে কোনো খাবার নেই। যে সংসার 1000 টাকা খরচ করত, সে মাসে 30 টাকা খরচ করছে। বাড়িতে খাওয়া হবে না সবার বলে তিনি নেমন্তন্ন আছে বলে বেরিয়ে যাচ্ছেন, তারপর রাস্তায় অচেতন হয়ে যাচ্ছেন। সেটা শ্রীরামকৃষ্ণ চেয়ে চেয়ে দেখছেন, কিছু করছেন না। তার বোন অভাবের তাড়নায় আত্মহত্যা করছেন, শ্রীরামকৃষ্ণ চেয়ে চেয়ে দেখছেন, কিছু করছেন না। কাজেই তিনি যদি নরেন্দ্রনাথের সঙ্গে এরকম করতে পারেন, তার সব থেকে প্রিয় পাত্র, যার জন্য তিনি এত চোখের জল ফেলতেন, না দেখতে পেলে এত কাঁদতেন, কাজেই ভগবান যখন তার আশ্রিতকে যন্ত্রণা দেবেন, নিশ্চয়ই তিনি তাকে কাছে টেনে নেওয়ার জন্য যন্ত্রণা দেবেন। তো মা বলছেন, তুমি ঠাকুরের কাছে টাকার কথা বলো না কেন? তুমি চাইলেই তিনি সব অভাব দূর করে দেবেন। গৌরীমা নীরব রহিলেন। মা পুনরায় ওই কথা বলিলে গৌরীমা উত্তর করিলেন, আমি যে ঠাকুরের পায়ে লিখে দিয়েছি মা, টাকা পয়সা কিছু চাইব না। না চাইলে চলবে কেন গো? ঠাকুর যখন তোমায় জ্যান্ত জগদম্বার সেবায় নামিয়েছেন, তুমি চাইলেই তিনি দেবেন। কিন্তু মা, আমি যে তার পায়ে লিখে দিয়েছি, শুদ্ধা ভক্তি ছাড়া কিছুই আমি চাইব না। তোমাদের ইচ্ছে হলে তোমরাই আশ্রমকে দেবে, আমি চাইব কেন? ঈষৎ হাসিয়া মা জনৈক আশ্রমবাসীকে লক্ষ্য করিয়া বলিলেন, গৌরদাসী যখন চাইবে না, আমি তোমাদের ভোজ্য পাঠাবো, সকলকে ভাগ করে দিও। কাল খাবে, পরশু খাবে বলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখো না। আশ্রমের অর্থাভাবের সময় জনৈক সন্তান গৌরীমাকে বলিয়াছিলেন, কাদা চটকাতে চটকাতে দেহটা যে ক্ষয় করে ফেললেন মা, আপনার ঠাকুর এখন কোথায়? তার জল ঢালা কি ফুরিয়ে গেছে? গৌরীমা অতিশয় ক্ষুব্ধ হইয়া তীব্র কণ্ঠে বলিয়াছিলেন, তোদের ভারী অবিশ্বাসী মন, আশ্রম যে চলছে, এসব কি তোরা করে দিলি না আমি করলুম? সবই ঠাকুর, মা ঠাকুরুন করাচ্ছেন। গৌরীমার বিশ্বাস ছিল অটল। অভাব, অভিযোগ, দুঃখ কষ্টের মধ্যেও তাহার মনে নৈরাশ্যের অবসাদ আসিতে পারে না। ঠাকুর তাহাকে জ্যান্ত জগদম্মার সেবায় নির্দেশ দিয়েছেন, মা সারদা দিয়েছেন প্রেরণা, তাহারাই দিবেন কার্যে শক্তি এবং সিদ্ধি। গৌরীমা ভবিষ্যতে চিন্তা করিতেন না, জানিতেন তাহার ঠাকুর জল ঢালিবেন। ঠাকুরের কৃপা এবং লক্ষ্মী স্বরূপিণী মা সারদার আশীর্বাদে আশ্রমে অন্ন বস্ত্রের সংস্থান যেভাবেই হোক হইয়া গিয়াছে, আজও হইতেছে। সহৃদয় দেশবাসী নরনারীর হাত দিয়া তাহারই করুণা সহৃদয় দেশবাসী নরনারীর হাত দিয়া তাহারাই করুণা করিয়া আশ্রমের অভাব প্রয়োজন মিটাইয়া দিতেছেন। যদি আমরা ঠাকুরের বাবা মার জীবন দেখি, তাহলে সেই একই রকম গল্প। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জমিদার ছিলেন, তার 150 বিঘে জমি ছিল। সত্য রক্ষা করতে হবে বলে এক বস্ত্রে গৃহদেবতাকে নিয়ে, স্ত্রী এবং পুত্র এবং কন্যাকে নিয়ে পথে নামলেন। সেখানে শুক্লাল গোস্বামী থাকার জায়গা দিলেন,
কিছুটা ধান জমি দিলেন, খাওয়ার কিছু নেই। পতিপ্রাণা চন্দ্রা দেবী বলছেন আজকে কিছু নেই। তখন ক্ষুদিরাম বলছেন, রঘুবীর যদি আজকে উপবাসী থাকেন, আমরাও উপবাসী থাকবো। কোনোভাবে তার অন্ন বস্ত্রের সংস্থান হয়ে গেছে। কিন্তু সেখানে কি দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু সংসারের উন্নতির জন্য একদমই উৎসাহী নয়। তিনি শুধু মন প্রাণ দিয়ে রঘুবীরকে ডাকছেন এবং কোনোভাবে সংসার নির্বাহ হয়ে যাচ্ছে। এর ফলে তিনি কি পাচ্ছেন? সন্তোষ, শান্তি, ঈশ্বর নির্ভরতা। এটা কিন্তু বেশ কঠিন কথা। ঈশ্বর নির্ভরতা যদি কারো আসে, তাহলে তার কিন্তু আর কোনো রকম টেনশন বলে না, দুশ্চিন্তা হবে না। যদি একটা শরণাগতি থাকে, তাহলে ঈশ্বরের উপর নির্ভর করে তার চোখের দিকে চোখ রেখে তার পায়ে মাথা রেখে জীবনটা কাটিয়ে দেবে। আরেকটা ঘটনা মায়ের প্রসঙ্গে সরোজবাসিনী কোলে লিখিয়াছেন, প্রথম দর্শনের অনেক বৎসর পরে আমি দ্বিতীয়বার মাকে আবার বাগবাজারে দেখলাম। বাগবাজারে মাকে দেখতে গেছি, কিন্তু মাকে খুঁজে পাচ্ছি না। কেবলই ঘরের চারিদিকে চাইছি, কিন্তু মাকে দেখতে পাচ্ছি না। খানিক পরে মা একটু এগিয়ে এসে 3 বার বললেন, এই যে আমি গো মা। পুজো নেবার মতো করে পা দুটি বাড়িয়ে দিলেন। আমি মায়ের পায়ে লুটিয়ে পড়লুম, মনটা যেন ভরে গেল। ইহার পর সংগঠিত হলো এক নিদারুণ দুর্ঘটনা। সরোজবাসিনীকে কঠোর পরীক্ষার সম্মুখীন করলেন বিধাতা। অল্প দিনের ব্যবধানে পরপর 3টি কন্যা এবং বংশধর পুত্রটিও অকালে পরলোক গমন করে। সংসারের যে কোনো গর্ভধারিণীর পক্ষেই ইহা অতিশয় মর্মন্তুদ দুর্ঘটনা, সহ্যের অতীত। দেখুন মা তার আশ্রিতকে কিরকম ভাবে দেখছেন। কিন্তু মাতৃকৃপায় এই শক্তিময়ী সাধিকা বিধাতার এই নির্মম আঘাতে কাতর হইলেও বিভ্রান্ত হইলেন না। দিনের পর দিন আশ্রমে আসিয়া গৌরী মাতার সিদ্ধ শালগ্রাম দামোদর জির মন্দির দ্বারে নিঃসারে পড়িয়া থাকিতেন। কোনো অভিযোগ নাই মুখে, কোনো প্রার্থনা নাই অন্তরে, কেবল দেবতার চরণতলে পড়িয়া থাকা। আমার এক ভাই পরিচিত পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের খুব বড় ডাক্তার, অঙ্কোলজিস্ট, ফোর্টিসে আছে বম্বেতে। এক মুসলিম ভদ্রলোক ক্যান্সারে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে আছেন। বললেন তার স্ত্রী না কোনো প্রশ্ন করছে না, সে সারাদিন বসে বসে কোরআন পড়ে যাচ্ছে আর চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। এই নির্ভরতা। শত্রু শ্বশুর নখরচন্দ্র কোলে পুত্রবধূকে নিজ কন্যাবৎ স্নেহ করিতেন, আর দেবী জ্ঞানে ভক্তি করিতেন গৌরীমাকে। গৌরীমার নিকট আসিয়া তিনি কাঁদিয়া পড়িলেন, মা ঠাকুরুন, বৌমাকে কি বলে আমি সান্ত্বনা দেব? আমার বংশ কি করে রক্ষা হবে মা? আপনি আশীর্বাদ করুন। কোমল প্রাণা কঠোর সন্ন্যাসিনী আশীর্বাদ জানাইয়া বলেন তাহাকে, আমি সন্ন্যাসী, আমার কামনা করতে নেই। দামোদরজি বাঞ্ছা কল্পতরু, তাঁর কাছে প্রার্থনা জানাও, তোমার বংশ রক্ষা হবে, বড় বৌমার গর্ভে সন্তান আসবে। আর জানাও গিয়ে আমার ব্রহ্মময়ী মায়ের কাছে, তিনি সবই দিতে পারেন, তাকে বলো তুমি, তাকে বলো গিয়ে তুমি। গৌরীমার নিকট আশ্বাস পাইয়া নক্ষত্রচন্দ্র শিশি মায়ের নিকট গিয়া সকল কথা জানাইলেন এবং বংশ রক্ষা যাহাতে হয় মায়ের আশীর্বাদ প্রার্থনা করিলেন। মা প্রাণ ভরিয়া তাহাকে আশীর্বাদ করিলেন। সরোজবাসিনী লিখিয়াছেন, সবাইকে লুকিয়ে মার কাছে প্রায় রোজই যাই, মাকে ছেড়ে আসতে মন চায় না। আসার সময় ব্যাকুল হই, মাকে চাই, আসার সময় ব্যাকুল হই, আসতে চাই না। মা বুঝিয়ে বলেন, বুড়ো শ্বশুর আছেন, ছেলেপুলে আছে, সংসার আছে, কর্তব্য করতে হবে মা, তুই বাড়ি যাও। মাকে প্রণাম করে বাড়ি ফিরি, কিন্তু মনটা পড়ে থাকে মার পায়ে। মার কাছে, গৌরীমার কাছে যা পেয়েছি তা মুখে বলতে পারি না, সে অতুলনীয়। সব কিছু মনের মধ্যে জমা হয়ে আছে, সেই আমার অক্ষয় অমূল্য সম্পদ।
এদের স্নেহে আমি শান্তি পেয়েছি, দারুণ শোক ভুলতে পেরেছি। গৌরীমা আমাকে যেন আপনার চেয়ে আপন করে নিয়েছিলেন। সেসব কথা আমি যখন ভাবি তখন আত্মহারা হয়ে যাই। শ্রী মার দয়ার তুলনা নেই। মা করুণাময়ী, করুণা বিতরণ করতে এসেছিলেন। তার চরণে বারবার প্রণিপাত, দণ্ডবত। এরপরে শেষ ঘটনা, এক তাপসীর কথা। তিনি উত্তর কলিকাতার এক কায়স্থ পরিবারের কন্যা। পিতা তাহার বিত্তশালী, রাজা উপাধিধারী, সুবিখ্যাত এক ব্যক্তির পুত্রের সঙ্গে তাহার বিবাহ হয়। এমন যোগাযোগ মানুষের ভাগ্যে কদাচিৎ ঘটে, কিন্তু বিধাতার ইচ্ছা অন্যরূপ। বিবাহের অল্পকাল মধ্যে একদা রাত্রিকালে কন্যার স্বামী অপ্রকৃতিস্থ অবস্থায় বন্ধু বান্ধবের সঙ্গে শ্বশুরালয়ে উপস্থিত হইয়া দাবি করিলেন পত্নীকে তৎক্ষণাৎ তাহার সঙ্গে যাইতে হইবে। ঐরূপ অবস্থায় কন্যাকে তাহাদিগের নিকট সমর্পণ করা পিতা সঙ্গত মনে করিলেন না। জামাতাকে স্বনির্বন্ধ অনুরোধ জানাইলেন শ্বশুরালয়ে আহার ও রাত্রিযাপন করিয়া পরদিবস প্রত্যুষে কন্যাকে লইয়া যাইবেন। এই প্রস্তাবে ক্রুদ্ধ হইয়া জামাতা কহিলেন, না না, এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। আমার বিবাহিতা স্ত্রীকে আমি নিয়ে যাব, আপনি বাধা দেবার কে? এই রাত্রিরে যদি আপনার কন্যা আমার সঙ্গে না যায় তাকে আসতে বলুন। যদি না, এই রাত্রিরে যদি আপনার কন্যা আমার সঙ্গে যায় তাকে আসতে বলুন। যদি না যায়, জন্মের শোক তাকে ত্যাগ করে যাব, আজই ঘুচে যাবে সম্পদ। কন্যার পিতা শঙ্কিত হইলেন এইরূপ কথায়, কিন্তু জামাতা এবং সঙ্গীদিগের সহিত কন্যাকে সেই রাত্রে যাইতে দিতে পিতার ভরসাও হইল না। গমনোদ্যত জামাতার নিকট শ্বশুর করজোরে পুনরায় মিনতি জানাইলেন তাহাকে সবান্ধবে সেই স্থানে রাত্রি যাপন করিতে। জামাতা তাহা গ্রাহ্য না করিয়া চলিয়া গেলেন। কয়েক দিবস পরে জামাতা শ্বশুরালয়ে সংবাদ প্রেরণ করিলেন তিনি পুনর্বার বিবাহ করিয়াছেন। প্রথম পত্নীকে তাহার প্রয়োজন নাই। কন্যার মাতা পিতা শিরে যেন বজ্রাঘাত হইল। তাহার সুখ ঐশ্বর্য সকল আশা আজ নির্মূল হইয়াছে। তাহার ভবিষ্যৎ জীবনের জন্য ভাবিয়া তাহারা আকুল। অবশেষে তাহাকে লইয়া পিতা তীর্থ ভবনে বহির্গত হইলেন। নানা স্থানে দেবমন্দির ও দেবতা দর্শনে তাহাদের চিত্ত কথঞ্চিত শান্ত হয়। বৃন্দাবন ধামে এক সিদ্ধ মহাপুরুষের নিকট কন্যা দীক্ষা হইল। পবিত্র জীবন যাপন করিতে হইলে ভগবত কৃপার প্রয়োজন। গুরু এবং পিতা সাধন ভজনে মনোনিবেশ করিতে কন্যাকে উপদেশ দেন। একদিন গৌরীমার সহিত কন্যার পিত্রালয়ে গিয়াছি। কন্যা জিজ্ঞাসা করেন, ভগবানে আত্মসমর্পণ করে কি গোটা জীবনটা আনন্দে কাটিয়ে দেওয়া যায়? ভগবানে আত্মসমর্পণ করে কি গোটা জীবনটা আনন্দে কাটিয়ে দেওয়া যায়? তুমি কার কাছ থেকে এমন ভাব পেলে বহিনজি? মাতা ঠাকুরানী সন্ধান দিলাম, তার কাছে আমায় একটিবার নিয়ে চলো। তোমার সাধনা আমি নেব, আমি প্রভুকে ভালোবাসবো, প্রভুর শরণাগত হব। কিন্তু আমার কি হবে? অনাঘ্রাত ফুল তো আমি নই। প্রভু কি আমায় দয়া করে নেবেন? কন্যাকে দেখিয়া মাতা প্রসন্ন হইলেন। এই যে বৃন্দাবনের গোপী, তাহার সংসার জীবনের ইতিহাস শুনিয়া মাতা ব্যথিত হইলেন। সান্ত্বনা দিয়া বলিলেন, অতীতকে ভুলে যাও মা, রাধা গোবিন্দকে দেহ মন সঁপে দাও, প্রাণ ভরে ডাকো তাকে। তিনি ইহকাল আর পরকালের স্বামী। তাকে পেলে জীবনে অপূর্ব আনন্দের আস্বাদ পাবে। মাতা ঠাকুরানীর নিকট কন্যা অনুপ্রেরণা পাইলেন। মায়ের প্রতি তাহার অনুরাগ জন্মিল। সুগন্ধি পুষ্পমাল্য, মিষ্টান্নাদি সুস্বাদু ভোজ্য বস্তু সহস্তে প্রস্তুত করিয়া তিনি মায়ের সেবার জন্য পাঠাইয়া দিতেন। ঐশ্বর্যের করণে থাকিয়াও তিনি তাপসীর ব্রত বরণ করিলেন। মূল্যবান অলঙ্কার এবং পরিচ্ছদ পরিত্যাগ করিলেন। সদবার চিহ্ন রূপে তিনি দুই হস্তে
অতি সাধারণ দুইটি সুবর্ণ কঙ্কন ধারণ করিতেন। রাধা গোবিন্দকে হৃদয় সর্বস্ব করিয়া লইলেন, তাহার পূজায় বিভোর থাকিতেন। দীর্ঘকাল আর তাহার সহিত সাক্ষাৎ হয় নাই। তাহার স্বামীর মৃত্যুর পর একদিন সংবাদ জানিতে গেলাম, দেখিলাম ব্রজবাসিনীর বেশে সজ্জিতা, হস্তে সেই দুইটি সুবর্ণ কঙ্কন, ললাটে পূজারিণীর চন্দন তিলক। প্রশ্ন করিলাম, তোমার রাজা স্বামীর দেহান্তে তুমি বৈধব্য গ্রহণ করনি? তোমার মনে কি এতটুকু দুঃখ হয়নি? তাপসী উত্তর দিলেন স্মিত বদনে, শ্রীমা যে আমায় গোবিন্দ চরণে নিবেদন করেছিলেন, তাকে নিয়েই আছি। তার তো মৃত্যু হয় না। আমি সদবাই আছি বহিনজি, কোনো দুঃখ নেই আমার। ধন্য এই নারী, আর মাতা ঠাকুরানীর কৃপায় কি না হয়, মা যে আমার স্পর্শময়ী। আরেকটা ছোট্ট কুমুদ বন্ধু সেনের স্মৃতি কথা পাঠ করে, খুব ছোট্ট পাঠ করে শেষ করব। কুমুদ বন্ধু সেন মা যখন ওই গুদাম বাড়িতে থাকতেন গঙ্গার ধারে, তখন তাকে দর্শন করতে যেতেন। বলতেন, প্রায় প্রত্যেক দিনই ওই মায়ের কাছে গেছি। গঙ্গায় স্নান করে ফুল হাতে শরৎ সরকারের বাড়িতে যেতাম মাকে দর্শনের জন্য। শেষে মা সেখানে প্রায় 1 মাস কাটিয়ে জয়রামবাটি ফিরে যান। তিনি কেবল আমার নাম শুনেছিলেন, কিন্তু কখনো খোঁজ করেননি কে আমি। তবু তার কত করুণা, যখনই গেছি তখনই গোলাপ মা অথবা অন্য কোনো সঙ্গিনীর সঙ্গে আমাকে দর্শন দিয়েছেন, তার পায়ে পুষ্পাঞ্জলির অনুমতিও দিয়েছেন। কিন্তু কোনো কথা হতো না, বা আমি কে, কোথা থেকে আসছি সে বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন করতেন না। লোকে যেমন দেবী প্রতিমার পাদপদ্মে অঞ্জলি দেয়, সেইভাবে আমি তার শ্রীচরণে পুষ্প নিবেদন করেছি। সত্যই দেবী প্রতিমা, মাটির, পাথরের বা ধাতুর নয়। এবার খুব সুন্দর কথা বলছেন, একেবারে জীবন্ত প্রতিমা, মানব দেহে আদর্শের বিগ্রহ। মানব দেহে আদর্শের বিগ্রহ। তো আমাদের দেহটি মন্দির, তার মধ্যে প্রতিষ্ঠিত জীবন্ত দেবতা, একটা লিভিং টেম্পল। তপস্যা করে সেটি একটি লিভিং আইডিয়াল হবে, একটা জীবন্ত আদর্শ হবে, একটা জীবন্ত পারফেকশন হবে, একটা জীবন্ত ইন্সপিরেশন হবে, এবং ফাইনালি একটা লিভিং পিলগ্রিমেজ হবে, একটা তীর্থ হয়ে যাবে, সচল তীর্থ। এই হচ্ছে আমাদের সারা জীবনের জার্নি, আমাদের মানব জীবনকে ধন্য করার জন্য। বলছেন একেবারে জীবন্ত প্রতিমা, মানব দেহে আদর্শের বিগ্রহ। দর্শনকালে অখণ্ড নীরবতা বিরাজ করত, কিন্তু তা মুখ বা নিশ্চেতন নয়, উচ্চারিত শব্দের অপেক্ষা অনেক বেশি ভাবগ্রাহী। সে নৈশব্দ সুমহান, সমুন্নত, সুপবিত্র এবং অন্তর্ভেদী। তা করুণা কিরণে আলোকিত। দিব্য জননীর প্রাণময় প্রেমের নিত্য উৎস থেকে উৎসারিত প্রাণময় রসধারা। দিব্য জননীর প্রাণময় প্রেমের নিত্য উৎস থেকে উৎসারিত প্রাণময় রসধারা। মায়ের সঙ্গে এই সকল নীরব সাক্ষাতের কালে আমি এমন একটি দিনের কথাও মনে করতে পারি না যখন নতুন প্রেরণা, আশা ও শান্তিতে আমি উজ্জীবিত হইনি। অন্তরে অন্তরে অনুভব করেছি আমি এমন একজনের সান্নিধ্যে উপনীত, যিনি আমার পিতামাতার থেকেও অনেক বড়। মা একজন ভক্তকে বলছেন, আমি আসল মা, এটা সময় চিনবে। আমাদের যে রামকৃষ্ণ মিশনের শাখা থেকে আমি এসেছি, কলিকাতা বিদ্যার্থী আশ্রম, তার প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী নির্বেদানন্দজি। অত্যন্ত পণ্ডিত, মেঘনাথ সাহা এবং সত্যেন বসে ক্লাসমেট ছিলেন। আমরা বয়স্ক প্রাক্তন ছাত্রদের মুখে শুনেছি, শেষ বয়সে যখন তারা তার কাছে বসে থাকত, অটোমেটিক্যালি তাদের মনটা শান্তিতে পূর্ণ হয়ে যেত। এই হচ্ছে সাধনা,
এ হচ্ছে আমাদের প্রতিটি মানুষের সাধনা। ঋষির শুদ্ধ হৃদয় স্পর্শে মানুষ তৈরি হয়। এই স্বামী বিবেকানন্দের ঋষি হতে বলেছেন, আমাদের ভেতরে ভগবানকে তপস্যা করে বিকশিত করতে বলেছেন, এবং একটি আগুন জ্বললে তার স্পর্শে আর বহু আগুন জ্বলে যাবে। এই হচ্ছে জীবনের সার্থকতা। আমি শ্রী ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি, তিনি আমাদের একটি মহৎ লক্ষ্যে জীবন উৎসর্গ করার অনুপ্রেরণা দিন। জয় মা।